ওকে, PSC miscellaneous, PSC clerkship, WBCS and any other exam, mostly PSC related বা PSC conducted। আমি সেদিন আর কোনো পরীক্ষার স্পেসিফিক নাম নিইনি, PSC মেন্স ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ টপিকের উপরে ছোট্ট একটা আজকে ট্রান্সলেশন করাবো বা বলা যায় ইংরেজি থেকে বাংলা করাবো। তো দেখো, অনেকগুলো পরপর পরীক্ষা, যেগুলোর মেন্স পরীক্ষা যেগুলো সাবজেক্টিভ আছে সেগুলোতে এই জিনিসটা খুব কম্পালসারি এবং এই জিনিসটা খুব ক্রুশিয়াল এই কারণে, ক্রুশিয়াল দুটো কারণে। যেটা হচ্ছে যে অঙ্ক তুমি যদি ঠিক নাম্বারে আসতে পারো, তোমার পাশের অ্যাসপিরেন্ট ঠিক নাম্বারে আসতে পারে বা দূরের অ্যাসপিরেন্ট ঠিক নাম্বারে আসতে পারে, তাহলে অঙ্কে যে নাম্বার 2 বা 4 প্রত্যেকেই তাই পাবে, এর মধ্যে কোনো কম বেশি হবে না। মুশকিলটা হচ্ছে সেম সেম ট্রান্সলেশন, সেম বঙ্গানুবাদ প্যাসেজ ইংরেজিতে কোনো একটা লিখতে হবে, যেটা সেও লিখবে তুমি লিখবে, তফাৎটা হবে এখানটায়। সো দিস ইজ দ্য রিজন যে ইংরেজি কেন এত ক্রুশিয়াল, কারণ ইংরেজি গেম চেঞ্জার, ইংরেজি তফাৎ করবে, ইংরেজি তোমাকে রেজাল্ট দেবে যে তুমি ওই স্পেসিফিক নাম্বারটার মধ্যে ঢুকবে কিনা যেখানটা তুমি মেন্স পাস করলে ইন্টারভিউতে গেলে বা ইন্টারভিউ পাস করে চাকরিতে চলে গেলে বা যেখানে ইন্টারভিউ নেই। ক্লিয়ার? কেসটা হচ্ছে এইটা যে কেন ইংরেজিটা ইম্পর্টেন্ট। অঙ্ক সেও জানে তুমিও জানো, জানলে না আলাদা কথা, বাট জানলে দুজনের সমান নাম্বার পাবে সঠিক হওয়ার ক্ষেত্রে। ইংরেজিতে তো কোনো বেঠিক কিছু নেই, ইংরেজিতে সবই সঠিক। তফাৎ হচ্ছে যে কে সবচেয়ে বেশি প্রযোজ্য এবং উপযুক্ত ইংরেজি করতে পেরেছে, নাম্বার 1। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ দ্য ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ ইজ কনসার্ন, ওকে, সেখানটায় সত্যি বলতে যে আজকে যদি কোনো কেউ খুব ভালো ট্রান্সলেশন করাচ্ছেন, কোনো স্যার খুব ভালো বঙ্গানুবাদ করাচ্ছেন, তো এটা খুব একটা কাজের নয় কেন? তার কারণ বেসিক্যালি গুগল ট্রান্সলেটার, AI এতই সুন্দর বঙ্গানুবাদ বা ইংরাজি বা ট্রান্সলেশন বা অনুবাদ করিয়ে দেয় যে আজকে আমি যদি বলি বা পড়াই তোমাদেরকে, যে দারুণ পড়িয়ে দিলাম, দারুণ শিখিয়ে দিলাম, একটা টপিক তুলে তার বাংলা লিখিয়ে দিলাম, টপিক বাংলা থেকে ইংরেজি করে দিলাম, এর মধ্যে কিচ্ছু মেরিট নেই গো। সেটা তোমরাও খুব ভালো করে জানো যে আমি যাই বলি না কেন সেটা AI এর চেয়ে ভালো হতে পারে না। তথাপি বা তাও বা নানদালেস, আমি সবসময় এখন মনে রাখবে বলি তোমাদেরকে এরকম কিছু শব্দ ব্যবহার করতে, নানদালেস মানে তথাপি, তাও, যদিও নয় তবুও আমাদের মতন স্যারেদের বা কোচিং এর বা পড়ার ক্লাসের দরকার কেন? ইভেন এরকম একটা টপিক ট্রান্সলেশন বঙ্গানুবাদের ক্ষেত্রে দরকার দুটো কারণে। একটা হচ্ছে যে তুমি কম্পিউটার নিয়ে বা মোবাইল নিয়ে বা ইন্টারনেট নিয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবে না, তোমাকে ওটা শিখেই যেতে হবে। এবং সেখানটায় ইন্টারনেট তোমাকে হেল্প করবে না যে পার্টিকুলার কোনো শব্দটা ঠিক কি ব্যবহার হবে, পার্টিকুলার কোন ভার্বটা সেখানটা তুমি কাজে লাগাবে। ওকে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু আগে থেকে এটা অভ্যাস করে যেতে হবে, লিখে পড়ে শিখে যেতে হবে। আর 2 নাম্বার যেটা আমাদের কেন দরকার, CSDG কেন দরকার, সেটা এইটা যে একটা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে ট্রান্সলেশন অনেকগুলো পয়েন্ট নিয়ে তৈরি হয়, শেখাবো যে কি করে ভালো ট্রান্সলেশন করতে হয়। 10 রকম ট্রান্সলেশন হয় একটা বাক্যের, 10 রকম ইংরেজি হয় একটা বাক্যের, 10 রকম বাংলা হয়। কোনটা সবচেয়ে সুন্দর হবে, কোনটার জায়গায় পারফেক্ট ওয়ার্ড কোনটা, সেইটা বোঝানো CSDG-র একটা স্পেশালিটি। সেই জন্যই ক্লাসটা করা, না হলে নর্মাল একটা ইংরেজির বাংলা করানো, বাংলার ইংরেজি করানো তোমরা আমার চেয়ে ভালো করতে পারো থ্রু AI টুল, রাইট? তো আমি আজকে খুব খুব ছোট্ট এবং খুব সাধারণ একটা, একদম সাধারণ মানের, মধ্যমানের একটা প্যাসেজ বা বলা যায় একটা গদ্যাংশ তুলেছি, যেটা ইংরেজি করব এবং তোমরা অলমোস্ট সকলেই পারবে আশা করি। বাট শেখার জায়গার বিষয় যেটা হচ্ছে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হয় একটা ট্রান্সলেশন করার সময়, সেটা ইম্পর্টেন্ট। সেইগুলো কি, সেই পয়েন্টগুলো কি, এবং কোন কোন জায়গায় আমি কোন কোন শব্দ অ্যাড করতে পারবো যাতে সেই ট্রান্সলেশনটা সাধারণের তুলনায় ওপরে উঠে গেল, ওপরের তুলনায় আরেকটু ওপরে উঠে গেল, সেইটা শেখবার আছে। আমি তোমাকে এইটা শেখাবো যেটা তুমি AI টুলসে পাবে না, যেটা তুমি গুগল সার্চ করলে 1 ঘন্টা ধরেও পাবে না। তুমি এটা শিখবে কিভাবে? ক্লিয়ার? চলো শুরু করে দেওয়া যাক। শুরু করতে করতে উদাহরণ পড়তে ক্লাস করতে করতে আমরা বুঝবো। বাট বিফোর দ্যাট আমরা সবচেয়ে আগে বাংলাটা পড়ে নিই। চারিদিক বরফে ঢাকা, তাপাঙ্ক 0 ডিগ্রির নিচে, তবে আজ সূর্য উঠেছে। রোদ বরফের ওপর চিকচিক করছে।
সবাই রঙিন সোয়েটার, টুপি, গরম জামা কাপড় পরেছে বা চাপিয়েছে। আজ তারা আনন্দ করতে বেরিয়েছে। কেউ কেউ বরফের বল বানিয়ে পরস্পরের ভিতরে ছোঁড়াছুঁড়ি করছে, কেউ বরফের ভাল্লুক বানাতে ব্যস্ত। সে এক চমৎকার দৃশ্য। সহজ, খুবই সহজ, অলমোস্ট তোমরা সকলেই পারবে। বাট যেখানটা একটা কম্পিটিশন রয়েছে, সেখানে সবসময় তুমি কম্পিটিশনে বসলেই একটা প্রশ্ন করবে যে তোমাকে নেবে কেন তাকে বাদ দিয়ে। আমি আবার বলছি, বারবার বলি যে সব পড়া এক, সব টিচার এক, সব ক্লাস সকলের জন্য, সকলেই ইউটিউব অ্যাক্সেস করছে, সকলেই গুগল দেখছে, তোমাকে কেন নেবে তাকে বাদ দিয়ে। তোমার তো সেরকম কিছু গুণ অর্জন করতে হবে। চলো ট্রান্সলেশনটা শুরু করি, বোঝা যাবে যে কোথায় কোথায় সেই গুণগুলো আমাদের ঢোকাতে হবে। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো সরাসরি ট্রান্সলেশনে চলে যাই। এবং ট্রান্সলেশনটা খুবই সাধারণ, মানে তোমাদেরকে বললাম তোমরাও সহজে করতে পারবে। আমি শুধু শুধু একটা দুটো রুলস দিয়ে দেবো যে কোন জায়গাটায় কি খেয়াল রাখতে হয় আর কোন জায়গাটায় নর্মালের চেয়ে একটু বেশি ওপরে উঠবে। ক্লিয়ার? চলো লেটস স্টার্ট। প্রথম বাক্যটা করি। চারিদিক বরফে ঢাকা, চারিদিক বরফে ঢাকা। এখন দেখো চারিদিক বরফে ঢাকা দুটো ইংরেজি হয়। তুমি যদি গুগল ট্রান্সলেশনে খোলো তাহলে স্নো কভার্ড অল অ্যারাউন্ড, কিভাবে বাক্যটা হয়েছে? স্নো কভার্ড অল অ্যারাউন্ড বাক্যটা ডাইরেক্ট সেন্টেন্সে হয়েছে, ঠিক আছে, বা অ্যাক্টিভ ভয়েস হয়েছে। স্নো নিজে চারদিকে সবকিছুকে কভার করে দিয়েছে। বাক্যটা করতে পারো, অবভিয়াসলি ভালো বাক্য। ধরো যে এরকম বাক্য করবে না, প্যাসিভ ভয়েসে বাক্য করবে। অল দ্য সারাউন্ডিংস আর কভার্ড আন্ডার স্নো। ক্লিয়ার? দুটো বাক্যই চলবে। চারিদিক বরফে ঢাকা যে বাক্যটা অ্যাকচুয়ালি একটা প্যাসিভ ভয়েসের বাক্য। তুমি এটাকে প্যাসিভ ভয়েসে করতে পারো, বা যদি এটাকে ঘুরিয়ে যেভাবে আমাদের গুগল ট্রান্সলেটর করেছে যে বরফ চারদিক ঢেকে দিয়েছে, চারিদিক বরফে ঢাকা মানে বরফ চারপাশটা ঢেকে দিয়েছে, দিয়ে বাক্যটাকে ডাইরেক্ট করে বা অ্যাক্টিভে করে বাক্যটা করতে পারো, কোনো ইস্যু নেই এটা। সো অল দ্য সারাউন্ডিংস আর কভার্ড আন্ডার স্নো, বা স্নো কভার্ড অল অ্যারাউন্ড। ক্লিয়ার? নেক্সট বাক্য। তাপাঙ্ক 0 ডিগ্রির নিচে, একটু স্টার দিয়ে করেছি, এটা একটুখানি আমি ওই অংশটা মিস করে গেছি, তো নিচে লেখা রয়েছে তাপাঙ্ক 0 ডিগ্রির নিচে। দ্য টেম্পারেচার ইজ বিলো দ্য জিরো। ওকে, দ্য টেম্পারেচার ইজ বিলো দ্য 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বা টেম্পারেচার ফলস করতে পারো আমি, অর্থাৎ পারদ নেমে গেছে, আমরা বলি না পারদ নেমে গেছে। ওকে, তো টেম্পারেচার ফলস বিলো দ্য জিরো। যেভাবে খুশি তুমি এই ছোট্ট অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আজ সূর্য উঠেছে, এই তবেতে তুমি বাট দিতে পারো, ইয়েট দিতে পারো। বাট দ্য সান রাইজেস টুডে। এখন দুটো পয়েন্ট আছে এখানটা। এই বাট বা ইয়েটের জায়গায় একটা সিচুয়েশন বলছে, সিচুয়েশনটা 0-এর নিচে তাপমাত্রা, তবুও এই জায়গাটা তুমি দুভাবে ইমপ্রুভ করতে পারো। একই বাট বা ইয়েটের জায়গায় তুমি নান্দালেস করলে। আর সূর্য উঠেছে, সান রাইজেস, সূর্য ওঠা ইংরেজি সানরাইজ, এটা খুব সকলে জানে, খুব সহজ ইংরেজি। কিন্তু রাইজের জায়গায় তুমি যদি অ্যাপিয়ার দাও, কেন টেম্পারেচার যেখানটায় অত নিচে, বোঝাই যাচ্ছে যে সেখানটা সূর্য ডেলি ওঠে না, নর্মাল সানরাইজ সেখানে হয় না। সূর্য আজকে উদয় হয়েছে, কোনো কোনো দিন সূর্য ওঠে, কোনো কোনো দিন সূর্য ওঠে না, আজকে সূর্যের মুখ দেখা গেছে। তো বলা যেতে পারে সেক্ষেত্রে সানরাইজ না করে সান অ্যাপিয়ার, সূর্যের আজকের উদয় ঘটেছে, দেখা দিয়েছে। এই সেন্সে তুমি রাইজের জায়গায় অ্যাপিয়ার করলে বাক্যের মানেটা আরেকটু বাড়বে, বাক্যের সৌন্দর্যটা আরেকটু বাড়বে। ক্লিয়ার? অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানটায় জুড়ে রয়েছে, সেটা কি, যে এই পুরো যে ঘটনাটা ঘটছে প্রথম দুটো বাক্যের মধ্যে দিয়ে বা আড়াইটা বা দেড়টা বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারছি এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্সের বাক্য। বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট দিয়ে মেনলি তৈরি হচ্ছে। আজ সূর্য উঠেছে, ঘটছে, তো ইনডিফিনাইট কন্টিনিউয়াস, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, অর্থাৎ টেন্সটা কিন্তু প্রেজেন্টে।
কখনো ভুল করে পাস্ট, হ্যাড, ওয়্যার এসব গুলো এনে ফেলো না। এইটা সেন্স, তোমার বাক্যটা কনটেক্সটটা কোন টেন্সের এবং তুমি মেইনলি কোন টেন্সটা সেখানটা ফলো করবে। একটা দুটো বাক্য হয়তো সেখান থেকে ব্যাক করে যেতে পারে, ভবিষ্যতের বর্ণনা থাকতে পারে, সেগুলো আলাদা কথা, বাট মেন কনটেক্সটটা কিন্তু প্রেজেন্ট টেন্সের। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ করার সময়। ক্লিয়ার? নেক্সট, রোদ বরফের উপর চিকচিক করছে। পুরো ছোট্ট এই 3-4 লাইনের যে টাস্কটা, প্যাসেজটা, তার মধ্যে একটা দুটো জায়গাতেই যেখানটায় তোমার ভোকাবুলারি টেস্ট হবে, তার মধ্যে এটা অন্যতম, যে চিকচিক করছে। চিকচিক করা ইংরেজি কি? করা ইংরেজি সাইন, গ্লো, এরকম হয়। গ্লেজ বলে, গ্লেজ দিচ্ছে, হ্যাঁ। বাট যদি সূর্যের আলো চিকচিক করে, চাঁদের আলো সমুদ্রে পড়ে চিকচিক করছে, হ্রদের উপর পড়ে জ্যোৎস্না চিকচিক করছে, সূর্যের আলো বরফে চিকচিক করছে, এর ইংরেজি হয় সিমার। SHIMMER। ফ্যান্টাস্টিক একটা ইংরেজি ব্যবহার করবে। চিকচিক করা, বিশেষ করে প্রতিফলিত আলো চিকচিক করা, সীমা। সো সানলাইট ইজ সিমারিং অন দ্য আইস, এইটাই এই বাক্যটার একটা মাত্র এন্ট্রি পয়েন্ট। বাকিটা ইজি, বাকিটা সকলের জন্য সমান, বাকিটা প্রত্যেকেই 2-2 পাবে। যে সিমার লিখবে সে আরেকটু 0.5 বেশি পাবে, আর যে বাকি নর্মাল জিনিসগুলো লিখবে সে নর্মাল নাম্বার পাবে। ক্লিয়ার? এইটার জন্য আমি তোমাদেরকে ক্লাসটা করাতে চাইছি। এইটার জন্য আমি বলতে চাইছি যে কেন তোমরা চ্যাট জিপিটি, AI, গুগল ট্রান্সলেশনের বাইরে তোমাকে একটা ক্লাস করতে হবে। ওকে, শিওর। সবাই রঙিন সোয়েটার, টুপি, গরম জামা কাপড় পরে। বাক্যটা কিন্তু একেবারে ডাইরেক্ট বা অ্যাক্টিভ ভয়েসের বাক্য, সকলে পড়েছি। সো এভরিওয়ান, অল, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিওয়ান তুমি করতে পারো। ওয়্যারস দা এটসেট্রা এটসেট্রা, সোয়েটার এটসেট্রা। কিন্তু আমি এই এভরিওয়ান, অল এইটাকে কি করলাম? প্যাসিভ ভয়েসে করলাম। অ্যাক্টিভ ভয়েসে করলে খুব বেশি ভুল, বেশি খারাপ কিচ্ছু হবে না। প্যাসিভ ভয়েসে কি করলাম? আমি এই সোয়েটারটা, গরম টুপি, টুপি, গরম জামা কাপড়গুলো কিন্তু আগে দিয়ে দিলাম। কালারফুল সোয়েটার্স, ক্যাপস and warm clothes have been put on by all. Put on মানে পরিধান করা, ওকে। পুট অফ মানে খুলে ফেলা। তো আমি দুটো জিনিস করলাম এখানে ইমপ্রুভমেন্টের জন্য। একটা, যে বাক্যটা সুন্দর দেখতে লাগবে বলে বাক্যটাকে জাস্ট ডাইরেক্ট ওরকম করে ট্রান্সলেশন না করে এটাকে একটা প্যাসিভ ভয়েসে কনভার্ট করলাম, যে অল ওয়্যার বা পুট অন সোয়েটার না করে সোয়েটার, সোয়েটার্স, ক্যাপস হ্যাভ বিন পুট অন বাই অল। আরেকটা কি করলাম? ওয়্যার না করে পুট অন করলাম। ছোট্ট করে একটা ইউজ করলাম আমি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্বের। তাতে কি হলো? তাতে আমার বাক্যটার মানটা বেড়ে গেল। ক্লিয়ার? চলো, ওয়ার্ম ক্লোথের জায়গায় উইন্টার গার্মেন্টস দিলেও দিতে পারো, ভালো হবে তার। ঠিক আছে, মানেটাকে সমৃদ্ধ করবে। ক্লিয়ার? নেক্সট, আজ তারা আনন্দ করতে বেরিয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট বাক্য। আজ তারা আনন্দ করতে বেরিয়েছে। কারা? কারা আনন্দ করতে বেরিয়েছে? কিছু বলার নেই। পিপল, হিউম্যান, যারা বেড়াতে এসছে, যারা আনন্দ করতে এসছে। সো দে কাম আউট, দে গেট আউট, গো আউট। ঠিক আছে, এনিথিং ইউ ক্যান ইউজ। এখানে যে ক্যাচটা আছে, এখানে যে জায়গাটায় তুমি বাকি সকলে যদি 5 পায়, তুমি 5.5 এই জায়গাটা পাবে। তার কারণ এখানে একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে, যে পয়েন্ট একটা ভোকাবুলারির পয়েন্ট, যে পয়েন্টটা টাচ করতে চাইছো তুমি বা টাচ করেছো, দেখতে পেলেই স্যার তখন খুশি হবে। এই বাক্যটার মধ্যে আহামরি কিচ্ছু নেই, না কোনো বড় কনস্ট্রাকশন, না কোনো বড় গ্রামারের টুইস্ট, কিচ্ছু নেই, কোনো স্পেশাল ইউজ অফ গ্রামার বা আলাদা করে ইডিয়মস, নাথিং। বা যেটা আছে সেটা হচ্ছে একটা ভোকাবুলারি, একটা শব্দ, সেটা হচ্ছে এই যে যারা আনন্দ করতে বেরোয় তাদের ইংরেজি। সো দে কাম আপ টুডে ফর এনজয়িং দেমসেলভস। এনজয়ের পরে দেমসেলভ নিয়ে থাকে। ঠিক আছে, এনজয়িং দেমসেলভ গ্রামারের একটা পার্টিকুলার ইউজ কিসে থাকে? প্রোনাউনে। সো
এই দের বদলে আমি কি করব, দা রিভিলার্স, REVELLERS, রিভেলার্স বা রেভেলার্স, মানে উৎসব মুখর মানুষ, যারা বেড়াতে এসছে, যারা আনন্দ করতে এসছে, রেভেলার। তুমি যখন এই শব্দটা ব্যবহার করবে দের বদলে দি রেভেলার্স আর কাম আউট বা কাম আপ, উদ্গত হয়েছে, ওকে, ফর ফান, ফর এনজয়িং দেমসেলভস, তখনই এই পুরো নর্মাল বাক্যটার ওই শব্দটা ব্যবহার করার জন্য তুমি একটু এক্সট্রা মাইলেজ পাবে। নেক্সট, কেউ কেউ বরফের বল বানিয়ে পরস্পরের ভিতরে ছোঁড়াছুঁড়ি করছে। তো সাম অফ দেম আর প্লেইং উইথ আইস বল অ্যান্ড থ্রোয়িং অ্যামাং ওয়ান অ্যানাদার। থ্রোয়িং অ্যামাং দেমসেলভস হতো, যেহেতু আমি আগের বাক্যটায় দেমসেলভস দিয়ে দিয়েছি সেই জন্য আমি এই বাক্যটায় ওয়ান অ্যানাদার করলাম। এবং যেহেতু আমরা জানি যে দুজনের মধ্যে হলে ইচ আদার, অনেকজনের মধ্যে হলে ওয়ান অ্যানাদার হয়, তাই আমাকে এটা খেয়াল রেখে ওয়ান অ্যানাদার করতে হলো। ভুল করে কেউ যদি ইচ আদার করে দাও, বাক্যে ভুল হয়তো কিছু হবে না, নাম্বারটা কমে যাবে। ক্লিয়ার? কেউ বরফের ভাল্লুক বানাতে ব্যস্ত। সাম আর বিজি ইন মেকিং আইস বিয়ার। সে এক চমৎকার দৃশ্য, দ্যাটস এ ফ্যান্টাস্টিক সিন। ফ্যান্টাস্টিকের জায়গায় কেউ মাইন্ড ব্লোয়িংও করতে পারে। সো কমপ্লিট হয়ে গেল ফার্স্ট অফ অল। খুব ছোট একটা এক্সাম্পল, কিন্তু আমি তোমাদেরকে যে জায়গাগুলো ধরিয়ে দিলাম, যেমন ধরে যাক স্নো কভার্ড অল অ্যারাউন্ড, এইটা চেঞ্জ করে আমি এরকম লিখলাম। বাট বা ইয়েটের জায়গায় নানদালেস লিখলাম, রাইজের জায়গায় অ্যাপিয়ার্স লিখলাম, ওয়ার্ম ক্লোথের জায়গায় উইন্টার গার্মেন্টস লিখলাম, দের জায়গায় রেভেলার্স লিখলাম। ওকে, এই ছোট ছোট চেঞ্জ তোমাকে বারবার মাথায় রাখতে হবে একটাই কথা, যে অঙ্ক ঠিক করলে সেও যা তুমিও তাই, ইংরেজিতে ঠিক করলে সে যা তুমি তা নয়, তফাৎটা ইংরেজিতে হয়। কেন তুমি পাবে আর ও পাবে না, তার জন্য তো তোমার কাছেও কোনো কারণ থাকা উচিত। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। প্র্যাকটিস করো ভালো করে। আর কি কি চাইছো, আমি খুব তাড়াতাড়ি একটা প্রেসির ক্লাস নিয়ে আসবো, তো তোমরা দেখতে থাকো। আর কি কি লাগবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। তোমরা এটাকে অন্য কোনো ভাবেও ট্রান্সলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। থাউজেন্ডস আর অফ ওয়েজ আর দেয়ার, যা খুশি যেভাবে খুশি করো, সুন্দর যেন দেখতে হয়, একটা যেন তার গঠন বাঁধন ভালো থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলেছি যে লিটারারি সেন্সটা থাকলেই হবে। লিটারেচারের হাজারটা পথ আছে, এটাই অঙ্কের সাথে লিটারেচারের তফাৎ। ক্লিয়ার? বেস্ট অফ লাক। ইউপিএসসির এক্সাম দাও সকলে মিলে। সমস্ত বাঙালি ছেলেমেয়েরা ইউপিএসসি পরীক্ষা দেবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোতে ভরে থাকবে, এটাই সিএসডিজির স্বপ্ন। আর হ্যাঁ, টাকা পয়সা নেই বলে, দূরে বাড়ি বলে, অবস্থা খুব কারোর খারাপ বলে সে সরকারি চাকরির স্বপ্ন দেখবে না, সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখবে না, এরকম যদি কাউকে পাও তো আমাদের সাথে যোগাযোগ করতে বলো, আমরা তার স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করব। ওকে।